ট্রাভেল অ্যান্ড টেকনিকের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি জমিদার রায়বাহাদুর মহাদেব ঘোষের বাড়ি দেখতে। আমরা বাগেরহাট দড়াটানা ব্রিজের উপর থেকে রওনা দিলাম। বাগেরহাট বাস স্ট্যান্ড থেকে রায় সাহেবের জমিদার বাড়ি 8 কিলোমিটারের মতো। এটা বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় অবস্থিত। জমিদার রায়বাহাদুর মহাদেব ঘোষ ছিলেন বাংলাদেশের বাগেরহাট অঞ্চলের একজন প্রভাবশালী ও বিতর্ক জমিদার, যার জরাজীর্ণ বাড়িটি এখনও কচুয়ায় দাঁড়িয়ে আছে। স্থানীয় লোকমুখে তিনি অত্যন্ত প্রভাবশালী, অহংকারী ও অত্যাচারী জমিদার হিসাবে পরিচিত, যিনি কৃষকদের থেকে চড়া সুদে খাজনা আদায় করতেন। তিনি 1947 সালে দেশভাগের সময় সপরিবারে ভারতে পাড়ি জমান। তো আমরা চলে আসছি, সামনে হচ্ছে গোয়ালমাঠ, তার একটু আগেই ডান দিকে একটি রাস্তা চলে গেছে। তো আমরা এই পথেই সামনে এগোবো। কিছু দূর সামনে এগোলেই ডান হাতে হচ্ছে এই জমিদার বাড়ি। তো এই যে দেখতে পাচ্ছেন ডান পাশের এই বাড়িতেই, এইটা ভিজিট করার জন্যই আজকে আসছি। জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। তো এটা একসময় মাজেদা বেগম কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল। তো আমরা এখানে বাইকটি রাখবো এবং এই বিল্ডিংটির চারিপাশ ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে সামনের সাইড। এই বাড়িটি বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় অবস্থিত, যা স্থানীয়ভাবে রায়বাহাদুরের বাড়ি নামে পরিচিত। তিনি কৃষকদের উপর চড়া ইজারা ও খাজনা চাপাতেন এবং তা দিতে ব্যর্থ হলে সর্বশান্ত করতেন। স্থায়ীভাবে তিনি চরম ইসলাম বিরোধী হিসেবে পরিচিত ছিলেন। 1947 সালে দেশভাগের পর তিনি ভারতে পাড়ি জমান এবং এরপর এই বংশের আর কেউ বাংলাদেশে ফিরে আসেনি। তো এখানের পিলারের ডিজাইনগুলো একটু দেখেন। এই হচ্ছে সামনের সাইড। সবুজ এবং ব্লু কালারের পাথর এখনো দেখা যাচ্ছে। রায়বাহাদুর মহাদেব ঘোষ ছিলেন একজন উচ্চশিক্ষিত ও প্রভাবশালী জমিদার। তার আবাসনটি নিরাপত্তার জন্য উঁচু এবং পুরু প্রাচীর দিয়ে ঘেরা ছিল। জৌলুসে ভরা এই ভবনটি ব্রিটিশ আমলের আভিজাত্যের প্রতীক ছিল। রক্ষণাবেক্ষণের অভাবে এবং দীর্ঘদিনের অযত্নে ঐতিহাসিক এই বাড়িটি বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে এবং চারপাশে আগাছায় ঢেকে গেছে। তো চলুন আমরা এখন ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে বারান্দা এবং মাঝখানে বড় একটি রুম। এই হচ্ছে মাঝখানে একটি রুম এবং এর ডাইন পাশে একটি রুম, বাম পাশে একটি রুম। তো টোটাল 3টে রুম, দোতলায় সেম এরকম। এই হচ্ছে ডাইন পাশের রুমটা, এটা একটু ছোট সাইজ। পিছনে এরকম একটা লম্বা বারান্দা। এটা হচ্ছে পিছনের সাইড। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আর একটা রুম, এটার অবস্থা খুবই খারাপ। সাবধানে আসুন। গাছের শিকড়ে ভরে গেছে। এখন এটা আসলে পরিত্যক্ত হিসেবে আছে। অনেক দর্শনার্থীরা এখানে ঘুরতে আসে, দেখতে আসে। এই হচ্ছে ছাদের অবস্থা। এই পাশ তো সিঁড়ি, হ্যাঁ, কিন্তু সিঁড়ি দিয়ে তো ওঠা ঠিক হবে না নাকি? পিছনের সাইড থেকে সিঁড়ি আছে, তো সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠতেছি। এই হচ্ছে দোতলা। দোতলায়ও সেম রুম করা, দুই পাশে 2টা ছোট রুম, মাঝখানে একটি বড় রুম।
এইদিকে হচ্ছে এই রকম একটা নিচে যেরকম বারান্দা, উপরেও সেই একই রকম বারান্দা। এইটা হচ্ছে দক্ষিণ সাইড। এটা হচ্ছে পশ্চিম সাইড। যাবো সামনে সামনে না, মানে খুলে মিলে না করে, মানে এই যে ভাঙাচোরা না, গাছ হয়ে গেছে পুরো, দেখো কত বড় গাছ। এই হচ্ছে মাঝখানের যে বড় রুমটা সেইটা। তো এখন আমি একটু সামনের দিকে যাচ্ছি। তো এখানের অবস্থা খুবই খারাপ, খুবই ভয় লাগতেছে। এইটা হচ্ছে সামনের বারান্দা, এই হচ্ছে পূর্ব সাইড। ছাদে আমরা যেতে পারবো কি কর? তো এখন আমরা দেখি উপরে আরো উঠতে পারি কিনা, ছাদে যেতে পারি কিনা। তো ফাইনালি আমরা ছাদে চলে আসছি। এখানে একটি সিঁড়ির ঘর আছে, সেই আমলের ছাদ এখনো খুব সুন্দর আছে। ছাদের চারিপাশে রেলিং দেওয়া। তো আমরা এখান থেকে একটু পাখির চোখে দেখব এলাকাটা কেমন দেখা যায়। তো এই মুহূর্তে আমরা চলে আসছি এই বিল্ডিং এর সামনে। একটি পুকুর আছে। ফ্রন্ট সাইড থেকে এই বিল্ডিংটা কেমন দেখা যায় এটা একটু দেখি। পাশে এই বিল্ডিংটা করা হয়েছে, এটা মাজেদা বেগম কৃষি বিশ্ববিদ্যালয়। তো আমরা এখন চলে আসছি দক্ষিণ সাইডে। দক্ষিণ সাইডে এখানে আরেকটি বিল্ডিং দেখা যায়, যে বিল্ডিংটা আরো ধ্বংসপ্রাপ্ত। তো এটা দুই পাশে দুইটা ছোট রুম আছে আর মাঝখানে একটি বড় রুম। তো এই রুমের ভিতরেও এরকম একেবারে ছোট্ট রুম। এটা কিসের জন্য এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে বোঝা যাচ্ছে না। এই যে মাঝখানে একটু ফাঁকা জায়গা, এখানে সম্ভবত একটি রুম ছিল, আর বাম সাইডে এরকম আরেকটি রুম। তো দেখেন একেবারে ছোট রুম, এটার অবস্থা খুবই খারাপ, উপরের থেকে সব ভেঙে চুরে পড়ে যাচ্ছে। এই পাশের রুমের অবস্থা খুবই খারাপ। এই যে বিল্ডিংটি, এই বিল্ডিংটি ওই বিল্ডিং এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ সেপারেট। তো এই বিল্ডিংটার উপরের থেকে আমরা একটু দেখি। তো এই ছিল আজকের ভিডিওটি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।